করলেন। জোরে কান্না সুবহানাল্লাহ। পিতা হিসাবে হযরত লুকমান নিজের সন্তানকে এক নম্বরে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে এবার সন্তানকে ডেকে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও দুনিয়ার সন্তানেরা, তোদের মা বাবা তোদেরকে শিক্ষা দিবে আমি আল্লাহর সাথে তোরা আর কাউকে শরীক করবি না। আর আমি আল্লাহ তোদেরকে নির্দেশ দিচ্ছি, দুনিয়ার সব মানুষ মিলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোরা তোদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম, কত সুন্দর পদ্ধতি। পিতা মাতা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবে, আল্লাহ তাআলা সন্তানকে পিতা মাতার সাথে পরিচয় করিয়ে দিবে। জোরে কান্না মারহাবা। আগের আয়াতে লোকমান বললেন, ওহে সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওহে সন্তান, তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। বিশেষ করে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বিশেষ করে তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, বুকের দেহের রক্ত পানি করে দুগ্ধ বানায়া সেই দুধ প্রায় 2-2.5 বছর তোমার মা তোমাকে পান করাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে উল্লেখ করে বলছেন, দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। মুসলমান ভাইরে আমার, যখন কোন স্ত্রী তার পেটের মধ্যে সন্তান চলে আসে, সন্তানের শুরু থেকেই আমরা যারা স্বামী হয়েছি আমরা জানি, এখন নিজেরা বুঝতে পারি আমাদের মা কত কষ্ট স্বীকার করেছেন। সন্তানের যখন পেটে চলে আসে, আসার পর থেকেই স্ত্রী আর ঠিক মতো খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, এমন অবস্থার সৃষ্টি হয়। পেটের মধ্যে সন্তান আসা থেকে শুরু করে পানিটা পর্যন্ত একজন মা ঠিক মতো খাইতে পারে না, গন্ধ লাগে। কথা বলেন ঠিক কিনা? পেটে আসার সঙ্গে সঙ্গেই মার কষ্ট শুরু। ঠিক মতো মা খাইতেও পারে নাই, ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, সামান্য পানিটা পর্যন্ত মা ঠিক মতো খাইতে পারে নাই। ধীরে ধীরে যখন পেটের মধ্যে সন্তান বড় হয়, 2-3 মাস থেকেই অনেক মার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমাদের কাছে পানি পড়া নিতে আসে, হুজুর একটু পানি পড়া দেন, আমার স্ত্রীটা অসুস্থ। কি হয়েছে? 2-3 মাস হলো পেটে তার বাচ্চা, সবসময় পেটের মধ্যে ব্যথা হইতেই থাকে। অনেকে মনে করতে পারে শুধুমাত্র মনে হয় সন্তান জন্ম দেওয়ার সময় মার কষ্ট হয় না। না, যেই দিন থেকে সন্তান পেটে এসেছে ওই দিন থেকেই জনম দুঃখে মার কষ্ট শুরু হয়ে গেছে। ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, পানিটা পর্যন্ত গন্ধ লাগে, বমি বমি ভাব হয়। 2-3 মাস থেকেই অনেকের পেটের মধ্যে ব্যথা শুরু হয়, মাঝে মাঝেই ব্যথা হয়। যখন 7-8 মাস হয়ে যায়, পেটের মধ্যে সন্তান এখন জান পেয়ে গেছে, পূর্ণ আকৃতি পেয়ে গেছে, মার পেটের মধ্যে সন্তানটা এখন নড়াচড়া করে। এমন হয় জনম দুঃখী মা ভাত নিয়েছেন, প্লেটের মধ্যে অর্ধেক ভাত খেয়েছেন, এখনো অর্ধেক ভাত বাকি, মার খাওয়া হয় নাই। 7-8 মাসের সন্তানটা মার পেটের মধ্যে জোরে একটা লাথি লাগায় দেয়। বাচ্চাটা তো নড়াচড়া করে, যখন জোরে একটা লাথি লাগায় দিল, মায়ে আধা প্লেট খাবার খেয়েছে, এখনো আধা প্লেট বাকি। সন্তানের পায়ে লাথিতে ওই আধা প্লেট খাওয়া আর মার কপালে হয় না। যন্ত্রণায় জনম দুঃখী মা বিছানার মধ্যে শুয়ে পড়ে। এইভাবে চলতে যখন সন্তান জন্ম দেওয়ার সময়টা কাছাকাছি আসে, সাধারণত বাংলাদেশের নিয়ম হলো সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে গেলে অন্তত 15 দিন বা 1 মাস আগে এই মেয়ের বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি লোকজন নিয়ে হাজির হয় ছেলের বাড়িতে। মা চায় আমার মেয়ে এখন সন্তান জন্ম দেওয়ার সময় হয়েছে। মা তো জানে কষ্টটা কেমন,
আর মেয়েরা মার কাছে মন খুলে যত কথা বলতে পারে, অন্য কোনো জায়গায় এতটা মন খুলে মেয়েরা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মা যখন সন্তান জন্ম দেওয়ার মতো সময় হলো, আমার আপনার নানা নানি তারা চলে এসেছে আমার আপনার মাকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে। যখন নিয়ে যাবে, যাওয়ার দিন রাত্রিবেলায় স্ত্রী স্বামীকে অনেক সময় ধরে হাতে ধরে পায়ে ধরে কেঁদে কেঁদে বলে, প্রাণের স্বামী রে, অনেক সময় শুনেছি সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায়। প্রাণের স্বামী রে, 2-3টা বছর হলো ধরে নিলাম আপনার ঘরে আমি এসেছি, সংসার করেছি, আপনার সন্তান পেটে ধারণ করেছি, সন্তান জন্ম দিতে চলে যাব মায়ের বাড়িতে। মা এসেছে, বাবা এসেছে, নিয়ে যাবে। জানি না এই সন্তানের মুখটা আমি দেখতে পাবো নাকি আমার সন্তানের আগেই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। 2-3টা বছর হলো আপনার সঙ্গে সংসার করি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, বেয়াদবি করে থাকি, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। যদি সন্তান জন্ম দিতে গিয়ে আর দুনিয়ায় আমি বেঁচে না থাকি। এইভাবে মা বিদায় নেয়, চলে যায় নিজের মায়ের বাড়িতে। সন্তান যখন জন্ম দেওয়ার ব্যথা শুরু হয়ে যায়, অনেক সময় একটা সন্তান জন্ম দিতে গিয়া 1, 2, 4, 5, 10, 12 ঘন্টা পর্যন্ত সন্তান জন্ম দেওয়ার ব্যথা মাকে সইতে হয়। কথা বলেন ঠিক কিনা? সকালে ব্যথা শুরু হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে, এই বুঝি সন্তান হবে, কিন্তু হয় না। দুপুর হয়ে গেল, হয় না। রাত হয়ে গেল, হয় না। 1 দিন, 1.5 দিন, 2 দিন পর্যন্ত অনেক মাকে শুধু সন্তান জন্ম দেওয়ার সময়ের যে কষ্ট, এই কষ্টটা সহ্য করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান জন্ম নেওয়ার পর এই সন্তানের কান্না যখন মা শুনতে পায়, জনম দুঃখী মা সবাইকে ডেকে বলে, কই আমার সন্তান, আমার কলিজার টুকরা ধনটাকে আমার কোলের মধ্যে উঠায়া দাও। লোকজন বলে, কোন বাচ্চাকে তুমি চাও? এই বাচ্চার কারণে তো তোমার অনেক কষ্ট হয়েছে, এখন এত তাড়াতাড়ি এই বাচ্চাকে তুমি দেখতে চাও কেন? জনম দুঃখী মা ডাক দিয়ে বলে, শোন এলাকাবাসী, আমার যত কষ্টই হোক না কেন, আমার কলিজার টুকরা সন্তানের কান্নার আওয়াজে আমার কষ্ট ভালো হয়ে গেছে। যারা কান্না বার হবে, এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ওহে দুনিয়ার সন্তানেরা, তোর মা কষ্টের পর কষ্ট করে তোকে পেটে ধারণ করেছে। অফিসালহু ফি আমাইন, 2-2.5 বছর পর্যন্ত নিজের দেহের রক্ত পানি করা দুগ্ধ তোরে তোর মা পান করাইছে। আছে এই ক্ষমতা কোনো মানুষের আছে, এটা বিশ্বাস করার নাম হলো শিরক। ভালো রাখার মালিক আল্লাহ। এখন যদি আপনি বলেন, আমি অমুক এমপির কারণে ভালো আছি, অমুক মন্ত্রীর কারণে ভালো আছি, এই কথার মধ্যে শিরক হবে কি হবে না? অনেক চেলা চামুন্ডা ডাইরেক্ট এমন কথা বলে ফেলে, এমপি সাহেব, আপনি এমপি আছেন বলেই, আপনি এলাকায় আছেন বলেই দুমুঠো চাল ভাত খেয়ে বেঁচে আছি, আপনি এলাকায় না থাকলে এই এলাকায় আমার থাকাও হতো না। এই রকম চামচা চেলা চামুন্ডা আছে। এমপিকে আল্লাহর আসনে বসায় দেয়, মন্ত্রীকে আল্লাহর আসনে বসায় দেয়, আপনি আছেন বলেই এলাকায় একটু ভালো মতো বেঁচে আছে। এমন কথা বলার লোক আছে কি নাই? এমন চেলা চামুন্ডা আছে কি নাই? হযরত লোকমান সন্তানকে ডাক দিলেন, বাবা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওহে আমার সন্তান, জীবনে কখনো কোনো কালে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা আমার আপনার উপরে সবথেকে বেশি অবদান রেখেছেন। আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, সারা দুনিয়ার সব মানুষ মিলেও তার 1 চুল পরিমাণ দেওয়ার ক্ষমতা আমার আপনার দেওয়ার ক্ষমতা কারো হাতে নাই। এই যে চক্ষুটা আমি আপনি পেয়েছি, চিরস্থায়ী কোনো ব্যক্তির চোখ যদি নষ্ট হয়ে যায়, 1000 বার অপারেশন করো এই চক্ষু আর ভালো করা যায়? কোন চোখ যদি চিরস্থায়ী নষ্ট হয়, কোন কান যদি চিরস্থায়ী নষ্ট হয়, এইটা দুনিয়ার কেউ আর ভালো করে দিতে পারে না। মুসলমান ভাইরে আমার, এখান থেকে পরিষ্কার বক্তব্য হলো,
দুনিয়াতে এক মানুষ আর এক মানুষকে ভালোবাসবে আর মহব্বত দিবে, আন্তরিকতা দেখাবে, কিন্তু ঈমান বলে সব থেকে বেশি ভালোবাসা আমার আপনার কাছে পাবে কে? আমার আপনার কাছে সব থেকে বেশি ভালোবাসা পাবে আল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহর চাইতে তার মা বাবাকে বেশি ভালোবাসে, কোনো মানুষ যদি আল্লাহর চাইতে তার প্রেমিক প্রেমিকাকে বেশি ভালোবাসে, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার চাইতে তার নেতা নেত্রীকে বেশি ভালোবাসে, লোকটা শিরক করে ঈমান হারা হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? কেমনে আপনি আল্লাহ তাআলার চাইতে বাপ মাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলার চাইতে প্রেমিক প্রেমিকাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলার চাইতে নেতা নেত্রীকে বেশি ভালোবাসেন? কেমনে বোঝা যাবে? যদি দেখা যায় আল্লাহর কথা বাদ দিচ্ছেন কিন্তু মা বাবার কথা বাদ দিচ্ছেন না, প্রমাণ হলো আল্লাহর চাইতে মা বাবাকে আপনি বেশি ভালোবাসেন। যদি কখনো এমন হয় আল্লাহ তাআলার কথা বাদ দিয়ে দিচ্ছেন কিন্তু প্রেমিক প্রেমিকার কথা বাদ দিচ্ছেন না, প্রমাণ হবে আপনি আল্লাহর চাইতে প্রেমিক প্রেমিকাকে বেশি ভালোবাসেন। যদি দেখা যায় আল্লাহ তাআলার কথা বাদ দিয়ে দিচ্ছেন কিন্তু নেতা নেত্রীর কথা বাদ দিচ্ছেন না, প্রমাণ হবে আপনি আল্লাহ তাআলার চাইতে নেতা নেত্রীকে বেশি ভালোবাসেন। এইটাই হলো শিরক, এটাই হচ্ছে ঈমান ধ্বংসের কারণ। ঈমান রক্ষা করতে হলে প্রয়োজনে মা বাবার কথা বাদ যেতে পারে, আমার আল্লাহর কথা বাদ যাবে না। প্রয়োজনে প্রেমিক প্রেমিকার কথা বাদ যেতে পারে, আমার আল্লাহর কথা বাদ দেওয়া যাবে না। প্রয়োজনে নেতা নেত্রীর কথা বাদ যাবে, আমার আল্লাহর কথা বাদ যাবে না। এইটা বিশ্বাস করলে সে হবে ঈমানদার, আর যদি এর উল্টা হয় তখন হবে সে বেঈমান। বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, বহু চেলা চামুন্ডা নেতা নেত্রীদের কথায় আলেম ওলামার উপরে হামলা করে আল্লাহর কথা বলার কারণে। এই কথা বলেন ঠিক কিনা? বহু চেলা চামুন্ডা আলেম ওলামাকে আক্রমণ করে, আলেম ওলামাকে গালিগালাজ করে, নেতা নেত্রীর কথা মতো আলেম ওলামা আল্লাহর কথা বলার কারণে। কথা বলে ঠিক কিনা? তোমরা প্রমাণ করে দিচ্ছ যে তোমরা আল্লাহর চাইতেও নেতা নেত্রীকে বেশি ভালোবাসো। এই জন্য আল্লাহর কথার বিরুদ্ধে গিয়ে কোরআনওয়ালাকে, কোরআনের মহব্বতকারীকে আক্রমণ করো, প্রমাণ হয়ে যায় আসলে তোমাদের ঈমানের অবস্থা খুবই দুর্বল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, এই জন্য বাবা হিসাবে সন্তানকে একটা নির্দেশ, এক নম্বরে আমার আপনার দেওয়াটা জরুরি। বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওহে আমার সন্তান, জীবনে যা কিছু ঘটুক না কেন আল্লাহকে যত ভালোবাসবা এত ভালোবাসা অন্য কাউকে দেওয়া যাবে না। আল্লাহকে যত ভালোবাসবা এই ভালোবাসা মা বাবাকে দেওয়া যাবে না। আল্লাহকে যত ভালোবাসবা এই ভালোবাসা বন্ধু বান্ধবকে দেওয়া যাবে না। আল্লাহকে যত ভালোবাসবা এই ভালোবাসা নেতা নেত্রীকে দেওয়া যাবে না। আল্লাহর কথা যত মেনে চলবা ওই পরিমাণ আর কারো কথা মেনে চলা যাবে না। এইটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? হযরতে আসিয়া তৎকালীন জামানার দুনিয়ার দিক থেকে ক্ষমতার সুপার পাওয়ার, বর্তমান যেমন আমেরিকাকে, রাশিয়াকে, চায়নাকে দুনিয়ার সুপার পাওয়ার হিসাবে ধরে নেওয়া হয়, তৎকালীন জামানার ক্ষমতার দিক থেকে দুনিয়ার সুপার পাওয়ার ছিলেন ফেরাউন। এমন একজন বাদশা, ফেরাউন নিজেকে বাদশা দাবি করতে করতে এক সময় বলে ফেলে আনা রব্বুকুমুল আলা, আমি আজ থেকে শুধুমাত্র বাদশা নয়, আমি হলাম তোমাদের সব থেকে বড় প্রভু। এই লোকটার ঘরে আল্লাহ তাআলা যে স্ত্রী দিয়েছিলেন, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফেরাউনকে বাদশা এবং খোদা মানা সত্ত্বেও ঘরের স্ত্রী আসিয়া ফেরাউনকে কোনোদিন খোদা মানে নাই। যারা কান্না সুবহানাল্লাহ। হযরতে আসিয়া সম্পর্কে কোরআনে ঘটনা উল্লেখ করা হয়েছে। একজন কাফের স্বামীর স্ত্রী, আর তার কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। কত সম্মানের কথা। হযরতে আসিয়া স্বামীকে স্বামী হিসেবে মানেন, ফেরাউনকে বাদশা হিসেবে মানেন,
ফেরাউনকে স্বামী হিসেবে মানেন, কিন্তু ফেরাউনকে খোদা হিসেবে মানেন না। গোপনে গোপনে তিনি আল্লাহর ইবাদত করেন। এক সময় কথাটা প্রকাশ হয়ে গেল, গোপন থাকলো না। ফেরাউন যখন জানতে পারলো, হায় সর্বনাশ, দেশের লক্ষ লক্ষ মানুষ আমাকে বাদশা মানার পাশাপাশি আমাকে খোদা মানে, কিন্তু আমার ঘরের স্ত্রী আমাকে খোদা মানে না। এই কথা যদি বাহিরের লোক জানতে পারে তাহলে তো আর কেউ আমাকে খোদা মানবে। এখনো বহু নেতা নেত্রী নিজেদেরকে কর্মীদের কাছে খোদা হিসাবে তুলে ধরার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু কথা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মুসলমান মন্ত্রী মূর্তি পূজায় অংশগ্রহণ করে। হিন্দুরা মূর্তি পূজা করবে, তাদের অধিকার, এদেশের নাগরিক তারা, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমান মন্ত্রী দেখা করতে গিয়া বলে হিন্দু ভাই বোনদেরকে, আপনারা যখন আপনাদের দেব দেবতার কাছে দোয়া করবেন, কিছু চাবেন, আমার জন্য কিছু চাইেন। বাংলাদেশের মন্ত্রী এখনো পদে আছে, চিন্তা করতে পারেন। মুসলমান যে যদি হিন্দু ভাইকে বলে আপনার মূর্তির কাছে আমার জন্য কিছু চাইেন, ওর ঈমান আর বাকি আছে? আবার একজন একটা কবর, একটা মাজার জিয়ারত করতে গিয়া বলেছে, এক নেতার কবর জিয়ারত করতে গিয়া, যে আমি এই কবরে আসলে আমার মনে হয় যে মক্কা মদিনা জিয়ারত করতে গেলাম। কথা কন না কেন? বাংলাদেশের মন্ত্রী। মুসলমান ভাইরে আমার, হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, দেশের লক্ষ লক্ষ মানুষ আসিয়াকে খোদা মানে, ফেরাউনকে খোদা মানে, কিন্তু আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও ফেরাউনকে খোদা মানে না। যখন গোপন খবরটা ফাঁস হয়ে গেল, ফেরাউন তখন ডাক দিয়া বলে, আসিয়া, বর্তমান বিশ্বের আমি একজন সুপার পাওয়ার ক্ষমতাওয়ালা বাদশা, সুখ শান্তি, দুনিয়ার ফল ফ্রুট, আরাম আয়েশ, কোনো কিছুর কিন্তু কোনো অভাব নাই। তোমার যদি আরো লাগে, আরো স্বর্ণ চাঁদি গহনা তোমাকে দেওয়া হবে, কোনো অসুবিধা নাই, আরো সুখ শান্তির ব্যবস্থা করা হবে। কিন্তু আমি জানতে পারলাম দেশের লক্ষ লক্ষ মানুষ আমাকে খোদা মানলেও তুমি নাকি গোপনে গোপনে আমাকে খোদা মানো না। আসিয়া দেখলেন গোপন কথা যখন ফাঁস হয়েই গেছে, কপালে যা আছে আছে, আজকে আর আমি অস্বীকার করব? আসিয়া তখন ডেকে বলছে, ফেরাউন, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আপনাকে স্বামী মানতে আমার কোনো অসুবিধা নাই। আপনি মিশর দেশের প্রতাপশালী বাদশা, এটা মানতেও আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি একজন মানুষ, আমিও একজন মানুষ, আমি আপনাকে বানাই নাই, আর আপনিও তো আমাকে বানান নাই। একজন মানুষ তো আর একজন মানুষের কোনোদিন খোদা হতে, আপনাকে আমি স্বামী মানি, আপনাকে আমি বাদশা মানি, কিন্তু আপনিও মানুষ, আমিও মানুষ। একজন মানুষ হয়ে আর একজন মানুষকে আমি কোনোদিন খোদা মানতে পারি? এটা তো বিবেকের বিরুদ্ধে কথা, এটা তো জ্ঞানের বিরুদ্ধে কথা, যুক্তির বিরুদ্ধে কথা। একটা মানুষ কিভাবে আর একটা মানুষের সৃষ্টিকর্তা হতে পারে? একটা মানুষ কিভাবে আর একটা মানুষের খোদা হতে পারে? সুতরাং বিবেকের বিরুদ্ধে গিয়ে, জ্ঞানের বিরুদ্ধে গিয়ে, সত্যের বিরুদ্ধে গিয়ে আমি আপনাকে খোদা মানতে পারবো না। ফেরাউন তখন ডেকে বলে, আসিয়া, শেষবারের মতো বলছি, আমাকে খোদা মেনে নাও। সুখ শান্তির কোনো অভাব তোমার আগেও ছিল না, সামনেও হবে না। আর যদি আমার স্ত্রী হয়ে আমাকে খোদা না মানো, এমন কষ্ট আর যন্ত্রণা আমি তোমাকে দিব যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই। আসিয়া তখন ডেকে বলে, ফেরাউন, তোমার যা খুশি করতে পারো, কিন্তু আমি একজন মানুষ হয়ে তোমাকে আমি খোদা মানতে কোনোদিন আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। মুসলমান মা বোনেরা আমার, বড় নিষ্ঠুর কথা। স্বামী হয়ে ফেরাউন আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দিল লোকজন দিয়ে। দুই হাত দুই পা টান করে সূর্যের দিকে প্রচন্ড তাপের মধ্যে শোয়াইয়া রাখা হলো। এরপরে ফেরাউন ডাক দিয়ে বলে, জল্লাদ শোন, আসিয়ার দুই হাতের মধ্যে দুইটা লোহার পেরেক ঢুকায়া দাও। বড় লম্বা লোহার পেরেক
হাত ভেদ করে যেন পেরেকটা বালুর মধ্যে অনেকখানি ঢুকে থাকে, যাতে আসিয়া নড়াচড়া করতে না পারে। ফেরাউনের নির্দেশ মতো জল্লাদেরা আসিয়ার দুই হাতের মধ্যে দুইটা লোহার পেরেক ঢুকায় দিল, দুই পায়ের মধ্যে দুইটা লোহার পেরেক ঢুকায় দিল। প্রচন্ড যন্ত্রণা হয়, কষ্ট হয়। লোহার পেরেকের পাশ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে ঝরে মাটির মধ্যে, জমিনের মধ্যে পড়ে যায়। জীবন্ত একটা মানুষ, তার হাতের মধ্যেও যদি পেরেক থাকে, পায়ের মধ্যেও যদি পেরেক থাকে, যন্ত্রণা কতটা হতে পারে একটা জীবন্ত মানুষ। এরপরে ফেরাউন ডেকে বলছে, আসিয়া শোনো, এখনো সময় আছে, অন্তত একটা বারের জন্য তুমি স্বীকার করো আমি যেমন তোমার স্বামী, আমি যেমন মিশর দেশের বাদশা, আমি আবার তোমার খোদা, এই কথাটা তুমি স্বীকার করো। মুসলমান মা বোনেরা আমার, ঈমান কাকে বলে, শিরক না করাটা কাকে বলে? হযরতে আসিয়া তখন জবাব দেয়, ফেরাউন, আমার এই দেহের উপরে তুমি যা খুশি তা করতে পারো, আমার দেহের উপরে তুমি যা খুশি করতে পারো, যত ইচ্ছা তত যন্ত্রণা আমার দেহের উপরে দিতে পারো। আমার দেহটা তোমার হাতের মধ্যে আছে, কিন্তু আমার অন্তরটা তোমার হাতের মধ্যে নাই। দেহের উপরে জুলুম অত্যাচার যতই হোক না কেন, আমার অন্তরের যেই জায়গায় আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহকে জায়গা দিয়েছি, ওই জায়গায় তোমার মতো নাপাক ফেরাউনের জায়গা হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, ফেরাউন বলল, ঠিক আছে, কতক্ষণ তুমি সহ্য করতে পারো? আসিয়াকে কেউ তোরা এক গ্লাস পানিও খাইতে দিবি না, কিচ্ছু দিবি না। এই রোদ্রের মধ্যে এইভাবে কতক্ষণ সহ্য করতে পারে দেখি আসিয়া। মুসলমান ভাইরে আমার, বড় যন্ত্রণা হয়, বড় কষ্ট হয়, অসহনীয় যন্ত্রণা, অসহনীয় কষ্ট। হযরতে মূসা ওই সময় আসিয়ার পাশ দিয়ে যাচ্ছিলেন। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে ইমাম গাজালি লেখেন, আসিয়ার যখন এত যন্ত্রণা হচ্ছিল, কষ্ট হচ্ছিল, পাশ দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম যাচ্ছিলেন। হযরতে মূসাকে যখন দেখলেন আসিয়া, ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী মূসা, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারেন, আমি তো কথা বলতে পারি না। আমি একটু আপনার মাধ্যমে জানতে চাই, আপনি একটু বলুন তো, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে খুশি আছে না বেজার? হযরতে মূসা তখন ডাকে বলে, আসিয়া, আমি এই মুহূর্তে আল্লাহর আরশের দৃশ্য দেখতে পাচ্ছি। আমার আল্লাহ আমাকে আরশের দৃশ্যটা দেখায় দিচ্ছেন। তুমি জানতে চাও তোমার আল্লাহ তোমার উপরে খুশি আছে না বেজার? ও আসিয়া, আমার আল্লাহ তোমার ইমানি পরীক্ষায় এত খুশি, এত খুশি, এই মুহূর্তে আমার আল্লাহ আসমানের রহমতের ফেরেশতাদের সামনে তুমি আসিয়াকে নিয়ে গর্ব করছে। তোমাকে নিয়েই আল্লাহ এখন আলোচনা করছেন তার আরশে বসে ফেরেশতাদের সামনে। ওগো আসিয়া, আল্লাহ এত খুশি তোমার উপরে, এই মুহূর্তে তুমি যা চাইবা আমার আল্লাহ তোমাকে তাই দিবেন। জোরে কান্না সুবহানাল্লাহ। তুমি চাও, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে আসিয়া একটা দোয়া করেছিলেন, আল্লাহ এত খুশি হয়েছেন, ওই দোয়াটা কবুল করে কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত চালু করে দিয়েছেন। একজন কাফেরের স্ত্রী, তার দোয়া আছে কোরআনে, তার দোয়া কোথায়? কত খুশি হয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন
ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো আসিয়া আমি আল্লাহর কাছে কি দোয়া করেছিল? আসিয়া আমার কাছে দোয়া করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া আমার কাছে টাকাও চাই নাই, গহনাও চাই নাই, স্বর্ণ চাঁদি চাই নাই, রাজত্ব চাই নাই। আসিয়া দোয়া করেছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, রাজত্ব ক্ষমতা পাওয়ার কোনো কিছুই আমার লাগবে না, তুমি একটু তোমার কাছে জান্নাতের ভিতরে আমার একটা ঘর বানায়া দাও। অন্য কারো কাছে থাকতে চাই না, অন্য কারো কাছে যেতে চাই না। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, তোমার পাশে জান্নাতের ভিতরে আমার একটা ঘর বানায়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আর এই জালেম ফিরআউন এবং তার বাহিনী থেকে তুমি আমাকে রক্ষা করো। এই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে 28 নম্বর পারায় সূরাতুত তাহরিমে 20 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। জোরকান না মারহাবা। একজন কাফেরের স্ত্রীর দোয়া আল্লাহর কোরআনে। ঈমানের পরীক্ষায় পাস করার কারণে হযরত লুকমান সন্তানকে এই কথাটাই বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওহে আমার সন্তান, জীবনে যতই দুঃখ হোক, জীবনে যতই কষ্ট হোক, জীবনে যা কিছু হোক না কেন, আল্লাহর সাথে আর কাউকে তুমি শরীক করো না। আল্লাহকে যত বেশি ভালোবাসবা, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত লুকমান বললেন, আমার সন্তান, তুমি যাই করো জীবনে, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, রাজনৈতিক হও, যাই হও না কেন, রাজনীতিক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, আলেম হও, হাফেজ হও, নেতা নেত্রী হও, সাধারণ জনতা হও, সন্তান আমার, তুমি যাই হও বড় হলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করো। এরকম কথা অনেকবার প্রকাশ হয়, অনেকবার প্রকাশ হয়। অনেক নেতা নেত্রী নাকি বিদেশি প্রভুদের কথা শুনে ইসলামের বিরুদ্ধে কাজ করা শুরু করে। শোনা যায় কি যায় না? বাইরের দেশের প্রভুদের কথা শুনে বড় বড় ক্ষমতাওয়ালা দেশের প্রেসিডেন্ট একটা সুযোগ পেলেন, নবী হওয়ার মতো সুযোগ, এত বড় একটা পদে বসার সুযোগ পাইয়াও সুযোগটা কেন আপনি হাতছাড়া করলেন? নবী না হয়ে আল্লাহ তাআলার কাছে আপনি কেন হিকমত চাইলেন, জ্ঞান চাইলেন? তার কারণটা কি? আপনাকে তো দেখলে এখন আর জ্ঞানী মনে হয় না, মনে হয় বোকা মানুষ আপনি। মুসলমান মা বোনেরা আমার, ভালো করে খেয়াল করেন, হযরত লুকমানকে যখন তার ছাত্ররা, তার শিষ্যরা এই কথা বলল, আপনি কেন নবী হতে না চেয়ে শুধুমাত্র জ্ঞান চাইলেন, তার কারণটা কি? মুসলমান ভাইরে আমার, হযরত লুকমান তখন ডেকে বলে, আমার ছাত্ররা,
তোমরা এ কথা সত্য বলেছো, আল্লাহ তাআলার পরে সব থেকে দামি চেয়ারের নাম হলো নবীর চেয়ার, দামি আসনের নাম হলো নবুয়তি আসন, কোনো সন্দেহ নাই তোমাদের এই কথা সত্য। কিন্তু তোমরা মনে হয় ভুলে গিয়েছো আল্লাহ তাআলার পরে সব থেকে দামি চেয়ারের নাম যেমন নবীর চেয়ার, আল্লাহ তাআলার পরে সব থেকে বেশি যাদের উপরে দায়িত্ব তাদের নাম হলো নবী। কথা বলেন ঠিক কিনা? আমার ছাত্ররা, তোমরা তো শুধু সম্মানের দিকে খেয়াল করেছো, দায়িত্বের দিকে কি একবারও খেয়াল করেছো যে নবী শুধু সম্মানী চেয়ারের নাম, নাকি নবীর দায়িত্ব আল্লাহ তাআলার পরে সব মানুষের উপরে? কথা বলেন ঠিক কিনা? সব সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের দায়িত্ব যদি এক পাল্লায় রাখা হয়, একজন নবীর দায়িত্ব কম হবে না বেশি হবে? সকল মানুষের চাইতে একজন নবীর দায়িত্ব অনেক বেশি। কেন? সকল মানুষের চাইতে যেমন নবীর দাম বেশি, সকল মানুষের চাইতে নবীর দায়িত্বটাও এখান থেকে বড় শিক্ষণীয় একটা বিষয় আছে। হযরত লোকমান বুঝিয়ে দিলেন, আমার শিষ্যরা, এক শ্রেণীর মানুষ আছে যারা চেয়ারের পাগল, পদের পাগল, আসনের পাগল, কিন্তু কাজের বেলায় খুঁজে পাওয়া যায় না। আছে কি নাই? যারা শুধু পদ কামনা করে, চেয়ার কামনা করে, কিন্তু কাজের ইচ্ছা নাই, কাজ করার আগ্রহ নাই, সেবা করার আগ্রহ নাই। এইটা হলো মুনাফিকি চরিত্র, ভণ্ড চরিত্র। একদিকে চেয়ার চাই, আসন চাই, পদ চাই, অন্যদিকে কাজের বেলায় কোনো খবর নাই। এটা হচ্ছে মুনাফিকি চরিত্র, দ্বিমুখী চরিত্র। হযরত লোকমান তখন ডেকে বলে, আমার ছাত্ররা, নবুয়তি এই চেয়ারটা যেমন আল্লাহ তাআলার পরে সব থেকে বড় সম্মানের চেয়ার, ভালো করে মনে রাখো, এই নবী যিনি হবেন সম্মান যেমন বেশি হবে, সাধারণ মানুষের চাইতে একজন নবীর দায়িত্বটাও সম্মানের সাথে সাথে অনেক অনেক গুণ বেশি। আমার ছাত্ররা, ভালো করে তোমরা শুনে রাখো, আজ পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, একটা মানুষকে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলা কাউকে নবী বানান নাই। কারো অনুমতি নিয়ে আল্লাহ তাআলা কাউকে নবী বানান না। আল্লাহ তাআলা নিজে থেকে যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, যাকে মনোনীত করেন, তাকে তিনি নবী বানান। নবী বানানোর জন্য কারো কাছ থেকে আল্লাহর কোনো পরামর্শ নিতে হয়? সুতরাং আল্লাহ তাআলা যদি চাইতেন তিনি আমাকে নবী বানাবেন, আমাকে তিনি জিজ্ঞাসা করতেন। অন্য নবীকে যেমন জিজ্ঞাসা করে নবী বানান নাই, আমাকেও তিনি জিজ্ঞাসা করে নবী বানাতেন না যদি নবী বানাতে চাইতেন। যখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন, তুমি নবী হতে চাও না জ্ঞানী হতে চাও, তখনই আমি বুঝে নিয়েছি আল্লাহ তাআলা আমাকে একটা পরীক্ষা করছেন। কথা বলেন ঠিক কিনা? আমি এই পরীক্ষায় ফেল হতে চাই নাই। আমি ওই বড় চেয়ারের আশা করে লোভের বশবর্তী হয়ে আল্লাহ তাআলার পরীক্ষায় আমি ফেল করতে চাই নাই। আমি ভালো করে বুঝে নিয়েছি আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমি নিজে নবুয়তি চেয়ে নেই, যা কোনো নবী চেয়ে নাই, আমি যদি চেয়ে নিই, তাহলে বিষয়টা তোমরা শুনে রাখো, যেই দায়িত্ব জোর করে নেওয়া হয় অথবা যেই দায়িত্ব চেয়ে চেয়ে নেওয়া হয়, ওই দায়িত্বের মধ্যে আল্লাহর রহমত থাকে না। যেই পদ, যেই চেয়ার জোর করে দখল করা হয়, যেই চেয়ারে অবৈধভাবে বসা হয়, ওই চেয়ারে বসা লোকের উপরে আল্লাহর রহমত থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই সত্য কথা। হযরত লোকমান বললেন, শোনো, আল্লাহ তাআলা যদি চাইতেন নিজে থেকেই আমাকে নবী বানাতেন, কিন্তু আমাকে তিনি পরীক্ষা করেছেন নবুয়তি পদের কোনো লোভ আমার অন্তরে আছে কিনা। তিনি যখন জিজ্ঞাসা করেছেন, আমি পরীক্ষায় ফেল হতে চাই নাই, আমি নিজে থেকে নবুয়তি চেয়ে নিতে পারি না, আমি এই জন্য নবুয়তি চেয়ে নিব না। যদি আমি নিজে চেয়ে নেই, আমার আল্লাহ এই দায়িত্ব পালনের ব্যাপারে আমাকে কোনো সাহায্য করবেন না। আর যতগুলো লোককে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, নিজেই দায়িত্ব দিয়েছেন, আবার ওই দায়িত্ব যেন সঠিকভাবে নবী পালন করতে পারে, আল্লাহ নিজেই সাহায্য করেছেন। মুসলমান ভাইরে আমার, হযরত
হযরতে লোকমানকে আল্লাহ তাআলা যখন পরীক্ষা নিলেন, পরীক্ষায় তিনি পাশ করলেন। চেয়ারের লোভ করলেন না, পদের লোভ করলেন না। আজকে আমাদের অবস্থা এই রকম, একটা চেয়ারে বসার জন্য, একটা পদে বসার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। ঘুষ দিয়ে হলেও চেয়ারে বসতে হবে, আছে কি নাই? সামান্য চেয়ারম্যান এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়। ঘুষ দিয়ে হলেও আমাকে চেয়ারম্যান হতে হবে, ঘুষ দিয়ে হলেও আমাকে এমপি হতে হবে। এমনকি যদি হাজারো মাস্তান পালতে হয়, মাস্তান লালন পালন করে হলেও আমাকে এমপি হতে হবে, আমাকে চেয়ারম্যান হতে হবে। এমনও চিন্তা ভাবনা আছে, শুধু মাস্তান পালা নয়, যদি এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য 2, 4, 10, 50 জন মানুষকে যদি খুনও করতে হয়, তাও খুন করে হলেও আমাকে এমপি হতে হবে। এমনকি যদি রাত্রের দিনের ভোট রাত্রে করতেও হয়, তাও করব, কিন্তু আমাকে পদে বসতে হবে। এই রকম লোভী মানুষ সমাজে দেশে আছে কি নাই? হযরতে লুকমান থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন, কিসের এমপি, কিসের মন্ত্রী? একজন নবীর যে সম্মান, যে মর্যাদা, সারা দুনিয়ার মন্ত্রীকে যদি এক জায়গায় করা হয়, একজন নবীর সম্মানের কাছাকাছিও হবে না। কথা বলেন ঠিক কিনা? এত বড় সম্মানের চেয়ার, সম্মানের পদ, পর সুযোগ। হযরতে লোকমান মারামারি করে না, জোর করে না, অবৈধ দখল করে না, নিজে থেকে চেয়েও নিতে রাজি হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজে থেকে চেয়ে নিতেও রাজি হন নাই। আল্লাহ তুমি যদি পছন্দ করো তাহলে আমারে দাও। মুসলমান ভাইরে আমার, পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি জগৎবাসীকে বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, ওগো আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, ওগো আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক, রাজত্বের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা, যেহেতু ক্ষমতার মালিক আপনি, রাজত্বের মালিক আপনি, আপনি যাকে চান তাকে আপনি রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চান আপনি রাজত্বকে ছিনিয়ে নেন, ক্ষমতাকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মা তাশা, যাকে চান আপনি ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে চান আপনি অসম্মানিত করেন, বেইজ্জতি করেন। এখান থেকে স্পষ্ট প্রমাণিত হলো ক্ষমতা দেওয়ার মালিক কে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে, সম্মান দেওয়ার মালিক কে, সম্মান কেড়ে নেওয়ার মালিক কে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যদি ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ হয়, তাহলে চুরি করে ডাকাতি করে কেমনে ক্ষমতা পায়? প্রশ্ন হয় কি হয় না? হ্যাঁ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সন্দেহ করার কোনো সুযোগ নাই। কেউ যদি কোরআনের এই আয়াতকে অবিশ্বাস করে যে না ক্ষমতার মালিক আল্লাহ না, অবিশ্বাস করার সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। তাহলে জোর করে অবৈধভাবে মানুষ কিভাবে ক্ষমতা পায়, কিভাবে পদে বসে? এইটা আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ।
যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তি একের পর এক গুনাহ করতেই থাকে, অন্যায় করতেই থাকে, আল্লাহ তাআলার দয়া মায়া তো আমার আপনার দয়া মায়ার মতো না, সামান্যতেই শেষ হয়ে যাবে। আল্লাহর দয়া তো এত অল্প না, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মতো অল্প ধৈর্য তো আল্লাহ তাআলার না, আমার আপনার থেকে হাজারো গুণে বেশি দয়া আল্লাহ তাআলার, আমার আপনার থেকে হাজারো গুণে বেশি ধৈর্য আল্লাহ তাআলার। ওই ব্যক্তি অবৈধভাবে ক্ষমতা দখল করে, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দেয়, জোরে কন্যা আউযুবিল্লাহ। একের পর এক ভালো কাজ করার সুযোগ পাওয়া মানে হলো আগের ভালো কাজ আল্লাহ কবুল করেছেন, এই জন্য নতুন করে আর একটা ভালো কাজ করার সুযোগ দিয়েছেন। আপনি যত ভালো কাজ করার সুযোগ পাবেন, মনে মনে বিশ্বাস করে নেবেন, আমি আগে যেই ভালো কাজ করেছি ওই কাজ কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা নতুন করে আরো ভালো কাজ করার সুযোগ দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এখন যদি কথাটা উল্টো দিকে নেন, কিছুক্ষণ আগেও খারাপ কাজ করেছেন, আবারও খারাপ কাজ করার সুযোগ পেলেন, আবারও খারাপ কাজ করার সুযোগ পেলেন, আবারও খারাপ কাজ করার সুযোগ পেলেন। এর মানেটা হলো একটা ভালো করলে আর একটা ভালো করার সুযোগ পেলে যেমন আপনি জান্নাতের দিকে আগায়া যান, একটা খারাপ কাজ করার পর আর একটা খারাপ কাজ করার সুযোগ পেলেন মানে আপনি জাহান্নামের দিকে আগায়া গেলেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য কথা পরিষ্কার, যদি কোনো ব্যক্তি অবৈধভাবেও দখল করে কোনো চেয়ারে বসতে পারে, এটা তার যোগ্যতা না, এটা তার ক্ষমতা না, পরিষ্কার করে বুঝে নিতে হবে লোকটা আরো বেশি অন্যায় করার সুযোগ পেয়েছে বড় জাহান্নামে যাওয়ার জন্য। এই কথা বলে ঠিক কিনা? গুনাহ যদি বেশি না হয়, পাপ যদি বেশি না হয়, শাস্তি কি বেশি হবে? পাপ যত বেশি সাজাও, তাহলে সাজা বেশি দিতে হলে পাপ বেশি থাকার দরকার আছে কি নাই? যাদেরকে আল্লাহ তাআলা সাজা বেশি দিতে চান, যাদেরকে আল্লাহ তাআলা বেশি কষ্ট আর যন্ত্রণা দিতে চান জাহান্নামে, তাদেরকেই অবৈধভাবে ক্ষমতা দখলের সুযোগ দিয়ে দেন। তোর পাপ আরো বাড়া, তোর অন্যায় আরো বাড়িয়ে নি, তোর শাস্তিটাও আমি বাড়িয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্যায় করার সুযোগ পেল মানে সে ক্ষমতাবান তা নয়, বরং সে নিজেকে ধীরে ধীরে জাহান্নামের দিকে আগায় দিল। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, খেয়াল করেন, হযরত লুকমান দাবি করেও পদ নিলেন না, জোর করেও নিলেন না, এমনকি চেয়ে নিতে পারতেন, চেয়েও তিনি নিলেন না। এমপি মন্ত্রী তো দূরের কথা, বিভিন্ন জায়গায় এখন মসজিদ মাদ্রাসার কমিটির পদ নিয়েও মারামারি আছে কি নাই? এটা ধর্মীয় জিনিস, ঈদগাহ মাঠ, মসজিদ মাদ্রাসা, বিভিন্ন জায়গায় মসজিদের কমিটি নিয়ে মারামারি, মাদ্রাসার কমিটি নিয়ে মারামারি, ঈদগাহ মাঠের কমিটি নিয়ে মারামারি, খুনোখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? কত বড় লোভী হলে মসজিদ মাদ্রাসার কমিটির পদ নিয়েও মানুষ মারামারি আর খুনোখুনি করতে পারে? এটা আল্লাহর কাছে কি জবাব দিবে? কথা বলে ঠিক কিনা? এই জন্য কোন দায়িত্ব যদি জনগণ আপনাকে পছন্দ করে দেয়, মানুষে যদি ভালোবেসে আপনাকে দায়িত্ব দেয়, এই দায়িত্ব নিলে এই দায়িত্ব পালনে সাহায্য করবেন কে? আর যেই দায়িত্ব জোর করে নেওয়া হবে, অবৈধভাবে নেওয়া হবে, এই দায়িত্ব পরকালে তো জাহান্নামে নিবেই, দুনিয়াতেও বেইজ্জতি করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? হয় 2 দিন আগে, না হয় 2 দিন পরে। এই জন্য লোভ করা থেকে বিরত থাকার দরকার আছে কি নাই? মুসলমান ভাইরে আমার, হযরত লোকমানকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন, তার নামে কোরআনে একটা সূরা দিলেন, সূরাতুল লোকমান। হযরত লোকমান সম্পর্কে আল্লাহ তাআলা এবার নিজে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি যখন লোকমানকে হিকমত দিলাম, লোকমানকে যখন আমি জ্ঞান দিলাম, জ্ঞান কেন দিলাম? আনিশকুরুলিল্লাহ, লোকমানকে আমি এজন্য জ্ঞান দিলাম যাতে লোকমান আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কোনো জ্ঞান পেয়ে থাকি, কোনো ব্যক্তি যদি ডাক্তার হতে পারে, নিজের ক্ষমতার বলে নয়, যোগ্যতার বলে নয়,
বিশ্বাস করতে হবে আমার আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছেন তাই হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার হতে পারে তাকে এই বিশ্বাস করতে হবে আমার ক্ষমতার বলে, আমার যোগ্যতার বলে আমি ইঞ্জিনিয়ার হতে পারি নাই, আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন। কোনো ব্যক্তি যদি হাফেজে কোরআন হতে পারে নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় নয়, বিশ্বাস করতে হবে আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে হাফেজে কোরআন বানিয়েছেন। কোনো ব্যক্তি যদি আলেম হতে পারে বিশ্বাস করতে হবে নিজের যোগ্যতার ক্ষমতায় আমি আলেম হতে পারি নাই, আমার আল্লাহর দয়ায় আমি আলেম হয়েছি। আবার কোনো ব্যক্তি যদি চুরি চামারি না করে ভোট ডাকাতি না করে বৈধভাবে জনগণের মতামতের ভিত্তিতে যদি কোনো ব্যক্তি এমপি হয় মন্ত্রী হয় তাকেও বিশ্বাস করে নিতে হবে আমার ক্ষমতার বলে আমি এমপি মন্ত্রী হতে পারি নাই, আমার আল্লাহ দয়া করে আমাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বৈধভাবে কোনো পদ পান দায়িত্ব পান নিজের ক্ষমতা জাহির করলে হবে না, আপনাকে আগে স্বীকারোক্তি দিতে হবে এই পদে বসার যোগ্য আমি ছিলাম না, আমার মালিক দয়া করে আমাকে বসিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা হলো অবৈধভাবে চেয়ার দখল করা, পদ দখল করা, আর একটা হলো পদটা ভালোভাবেই পেয়েছে কিন্তু পদে বসার পরে খারাপ আচরণ করার লোক আছে কি নাই? পদে ভালোভাবেই বসেছে, চুরি চামারি ডাকাতি করে নাই, কিন্তু পদে বসার পরে চেহারা পরিবর্তন হয়ে গেল, আগের মতো আর সালাম কালাম নাই, আগের মতো আর জনগণের খবর নাই, এখন 100 বার সালাম দিলেও একবার উত্তর মুখ দিয়ে বের হয় না, এমন লোক আছে কি নাই? নির্বাচনের আগে আর নির্বাচনের পরে, পদে বসার আগে আর পদে বসার পরে চেহারাই আলাদা, দুইটাই অপরাধ। অবৈধভাবে কোনো পদে বসাটাও অপরাধ, আবার বৈধভাবে পদে বসার পরে অবৈধ আচরণ করাটাও অপরাধ। কথা বলেন ঠিক কিনা? হযরতে লোকমান শিক্ষা দিলেন দুনিয়ার মানুষেরা অবৈধভাবে কোনো পদে বসার দরকার নাই, জোর করে চেয়ে চেয়ে কোনো পদে বসার দরকার নাই। আবার কোনো দায়িত্ব নেওয়ার আগে ভালোভাবে বুঝতে হবে এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারবো কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের এই আচরণে বড় খুশি হলেন, বড় পছন্দ করলেন, আয়াত নাজিল করে দিলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে এজন্য জ্ঞান দিয়েছি লোকমান যাতে করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা বলেন ওমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমি তো কোরআনে লোকমানের ব্যাপারে বললাম লোকমান যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। এখন শুধু লোকমান আদায় করবে নাকি আমাদের সকলেরই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার? সকলের দরকার আছে কি নাই? সকলের কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমার গোলামেরা আমার বান্দারা ভালো করে শুনে রাখ, তোরা যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করিস আমি আল্লাহ তাআলা এই নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বারা আমার লাভ হবে না বরং তোদের নিজেদের লাভ হবে। তোরে সুন্দর চক্ষু দিলাম, আমার দেওয়া নিয়ামত শুকরিয়া আদায় করলি, কথা বলার মতো সুন্দর জবান দিয়েছি, আমার দেওয়া নিয়ামত আমার শুকরিয়া আদায় করলি। কথা শোনার মতো কান দিয়েছি, আমার দেওয়া নিয়ামত আমার শুকরিয়া আদায় করলি। কাজকর্ম করার জন্য হাত দিয়েছি, আমার দেওয়া নিয়ামত আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি। চলাচল করার জন্য পা দিয়েছি, আমার দেওয়া নিয়ামত আমার শুকরিয়া আদায় করলি। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যে সমস্ত ব্যক্তিরা আমার নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি অবশ্যই তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করে